ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে আরব ভূখণ্ডের বাইরে ছড়িয়ে দিতে থাকেন। ইসলামকে গোটা বিশ্ববাসীর নিকট পৌঁছে দেবার জন্য তিনি বিভিন্ন অঞ্চলের রাজা বাদশার নিকট পত্র পাঠাতে শুরু করেন। সেই সব পত্রাবলী বিভিন্ন সিরাত গ্রন্থাকার তাদের গ্রন্থে লিপিবদ্ধ করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো পত্রাবলী আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এর ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের স্বাগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মানের সম্রাট জাইফার এবং তার ভাই আবদের নামে একটি পত্র প্রেরণ করেন। তাদের পিতার নাম ছিল জুলানদাই। পত্রের বিষয়বস্তুটি নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ বিন আবদুল্লাহর পক্ষ হতে জুলাইনদাইয়ের পুত্র জাইফার এবং আবদের নামে শান্তি বর্ষিত হোক সে ব্যক্তির উপর যিনি হেদায়েতের অনুসরণ করে চলেন। অতঃপর আমি আপনাদের দুজনকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবে, কারণ আমি আল্লাহর রাসূল হিসাবে বিশ্বমানবের নিকট প্রেরিত হয়েছি, যাতে জীবিত ব্যক্তিদের শেষ পরিণতির বিভীষিকা হতে সতর্ক করে দেয় এবং কাফিরদের উপর আল্লাহর কথা সত্য প্রমাণিত হয়। যদি আপনারা দুজন ইসলামের দাওয়াত গ্রহণ করেন তবে আপনাদেরকে শাসক এবং গভর্নর নিযুক্ত করে দেব। কিন্তু আপনারা যদি ইসলামের দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আপনাদের রাজত্বে ঘোড়সাওয়ার সৈন্যদের আক্রমণ পরিচালিত হবে এবং আপনাদের রাজত্বের উপর আমার নবুয়ত জয়যুক্ত হবে। এ পত্র বহনের জন্য প্রতিনিধি হিসেবে আমর বিন আসকে মনোনীত করা হয়। তিনি বর্ণনা করেছেন, মদিনা থেকে যাত্রা করে আমি আম্মানে গিয়ে পৌঁছি এবং আবদের সঙ্গে সাক্ষাৎ করি। দু ভাইয়ের মধ্যে তিনি অধিক দূরদর্শী ও কোমল স্বভাবের ছিলেন। আমি বললাম, আমি আপনার এবং আপনার ভাইয়ের নিকট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে আগমন করেছি। তিনি বললেন, বয়স এবং রাজত্ব উভয় দিক দিয়েই আমার ভাই আমার চেয়ে বড় এবং আমার ঊর্ধ্বতর। এ কারণে আমি আপনাকে তার নিকট পৌঁছে দিচ্ছি যেন তিনি আপনার পত্রখানা পাঠ করেন। অতঃপর তিনি বললেন, বেশ, আপনি কোন কথা দাওয়াত দিচ্ছেন? আমি বললাম, আমরা এক আল্লাহর প্রতি আহ্বান জানাচ্ছি, যিনি একক এবং অদ্বিতীয়, যার কোনো অংশীদার নেই এবং যিনি ব্যতীত আর কেউ উপাসনার উপযুক্ত নয়। আমরা বলছি যে আল্লাহ ব্যতীত অন্য যাদের উপাসনা করা হচ্ছে তাদের পরিত্যাগ করুন এবং সাক্ষ্য প্রদান করুন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত পুরুষ। আবদ বললেন, হে আমর, আপনি নিজ সম্প্রদায়ের নেতার পুত্র, বলুন আপনার পিতাকে কি করেছে, কারণ তার কার্যক্রম হবে আমাদের অনুসরণীয়। আমি বললাম, তিনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন ছাড়াই মৃত্যুমুখে পতিত হয়েছেন। কিন্তু আমার দুঃখ হচ্ছে, যদি তিনি ইসলাম গ্রহণ করতেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতেন তাহলে কতই না ভালো হতেন। আমিও তার পূর্বে তার মতোই ছিলাম, কিন্তু আল্লাহ আমার প্রতি ইসলামের হিদায়াত প্রদান করেছেন। আবদ বললেন, আপনি কখন তার আনুগত্য স্বীকার করেছেন? আমি বললাম, অল্প কিছুদিন হলো। তিনি জিজ্ঞেস করলেন, আপনি কোথায় ইসলাম গ্রহণ করেছেন? আমি বললাম, নাজাশীর নিকট, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। আবদ জিজ্ঞেস করলেন, তার সম্প্রদায় ও সাম্রাজ্যের লোকেরা কি করল? আমি বললাম, তাকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত রেখে তার আনুগত্য করে। তিনি বললেন, মন্ত্রী পরিষদ এবং রাহিবরাও কি আনুগত্য করেছে? আমি বললাম, হ্যাঁ। আবদ বললেন, হে আমর, এ কি বলছেন? কারণ মানুষের কোনো অভ্যাস মিথ্যার চেয়ে অপমানজনক আর কিছুই নেই। আমি বললাম, আমি মিথ্যা বলছি না এবং আমাদের দিনে মিথ্যা বলা বৈধ মনে করি না। আবদ বললেন, আমি মনে করছি হিরাকল নাজাশীর ইসলাম গ্রহণের খবর জানেন না। আমি বললাম, কেন নয়? আবদ বললেন, আপনি একথা কিভাবে জানলেন? আমি বললাম, নাজাশী হিরাকলকে কর দিতেন, কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করলেন তখন বললেন, আল্লাহর কসম, এখন যদি তিনি আমার নিকট একটি টাকাও চান তবু আমি তা দেব না। হিরাকল যখন এই সংবাদ অবগত হলেন তখন তার ভাই ইয়ান্নাক বললেন, আপনার দাস যদি আপনাকে টাকা না দেয় তাহলে আপনি কি তাকে ছেড়ে দিবেন? তাছাড়া সে যদি আপনার পরিবর্তে অন্য একজনের দিন অবলম্বন করে? হিরাকল বললেন, এ ব্যক্তি যিনি এক নতুন দিন পছন্দ করেছেন এবং নিজের জন্য তা অবলম্বন করেছেন।
এখন আমি তার কি করতে পারি? আল্লাহর কসম, যদি আমার রাজত্বের লোভ না থাকতো তাহলে তিনি যা করেছেন আমিও তাই করতাম। আব্দ বললেন, আমর দেখুন আপনি কি বলছেন? আমি বললাম, আল্লাহর কসম আমি আপনাকে সত্যই বলছি। আব্দ বললে, ভালো, তাহলে আমাকে বলুন তিনি কোন কথা কিংবা কোন কাজের নির্দেশনা দিচ্ছেন এবং কোন কথা কিংবা কোন কাজ থেকে নিষেধ করছেন। আমি বললাম, আল্লাহর আনুগত্যের নির্দেশ দিচ্ছেন এবং তার অবাধ্যতা থেকে নিষেধ করছেন, সৎ এবং আত্মীয়তা সম্পর্ক স্থাপনের নির্দেশ প্রদান করছেন, অন্যায়, অনাচার, ব্যভিচার, মদ্যপান, প্রস্তর মূর্তি এবং ক্রুশের আরাধনা বা উপাস্য থেকে বিরত থাকার আদেশ দিচ্ছেন। আব্দ বললেন, যেসব কথার প্রতি আহ্বান জানাচ্ছেন তা কতই না উত্তম। যদি আমার ভাইও এ কথার উপর আমার অনুসরণ করত তাহলে যানবাহনে চড়ে যাত্রা করতাম, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করতাম এবং সত্যায়ন করতাম। কিন্তু আমার ভাইয়ের রাজত্বের মোহ এতই বেশি যে কিছুতেই কারো অধীনতা স্বীকার করতে তিনি রাজি নন। আমি বললাম, যদি সে ইসলাম গ্রহণ করে তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের উপর তার রাজত্ব স্থায়ী করে দিবেন এবং তাদের যারা সম্পদশালী তাদের নিকট থেকে সদকা গ্রহণ করে দরিদ্রদের মধ্যে তা বন্টন ও বিতরণ করে দেবেন। তিনি বললেন, এ তো বড় ভালো কথা, আচ্ছা বলো তো সাদকা কি? প্রত্যুত্তরে আমি সম্পদশালীদের বিভিন্ন সম্পদের মধ্য থেকে আল্লাহর রাসূল কর্তৃক নির্ধারিত পরিমাণ বের করে নিয়ে দরিদ্রদের মধ্যে বিতরণের ব্যাপারটিকে যে সদকা বলা হয় সে প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করলাম। যখন উটের প্রসঙ্গ এলো তখন তিনি বললেন, হে আমর, আমাদের সে চতুষ্পদের মধ্য থেকেও কি সদকা দিতে হবে যা নিজেই বিচরণ করতে থাকে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর শপথ, আমার মনে হয় না যে আমার সম্প্রদায় স্বীয় রাজত্বের প্রশস্ততা এবং সংখ্যাধিক্যতা সত্ত্বেও এটা মেনে নিতেন। আমর বিন আসের বর্ণনায় আছে যে আমি তার বারান্দায় কয়েক মিনিট অবস্থান করলাম। তিনি তার ভাইয়ের নিকট গিয়ে আমার সকল কথা তার নিকট ব্যক্ত করলেন। অতঃপর একদিন তিনি আমাকে তার নিকট ডেকে পাঠালেন। আমি ভেতরে প্রবেশ করলে প্রহরীগণ আমার বাহু ধরে বসল। তিনি বললেন, ওকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি বসতে চাইলাম কিন্তু প্রহরীগণ আমাকে বসতে দিল না। আমি সম্রাটের দিকে দৃষ্টি নিক্ষেপ করলে তিনি বললেন, আপনার কথা কি তা বলে দিন। আমি তখন মোহরকৃত পত্রটি তার হাতে সমর্পণ করলাম। তিনি সিলমোহর খুলে পত্রখানা পাঠ করলেন। পাঠ শেষ হলে পত্রখানা তিনি তার ভাইয়ের হাতে দিলেন। তার ভাইও তা পাঠ করলে। এ প্রসঙ্গে আমি লক্ষ্য করলাম যে সম্রাটের তুলনায় তার ভাই ছিল অধিক মাত্রায় কোমল স্বভাবের। সম্রাট জিজ্ঞেস করলেন, আমাকে বলো, কুরাইশগণ কিরূপ আচরণ অবলম্বন করেছে? আমি বললাম, সকলেই তার আনুগত্য স্বীকার করেছে। কেউ কেউ আল্লাহর দ্বীনের প্রতি উদ্বুদ্ধ ও উৎসাহিত হয়ে এবং অন্যেরা তরবারির দ্বারা পরাভূত হয়ে। সম্রাট জিজ্ঞেস করলেন, তার সঙ্গে কেমন লোকেরা আছেন? আমি বললাম, ওই সকল লোকেরা আছেন যারা পূর্ণ সন্তুষ্টির সঙ্গে স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন এবং সবকিছুর উপর একে প্রাধান্য দিয়েছেন। তারা আল্লাহর প্রদত্ত হেদায়েত এবং আপন বিবেকের আলোকে এই কথা উপলব্ধি করলেন যে পূর্বে তারা ভ্রষ্টতার মধ্যে নিপতিত ছিলেন। আমি জানি না যে এই অঞ্চলে এখন আপনি ছাড়া আর অন্য কেউ দিনের বাইরে অবশিষ্ট আছে। আপনি যদি ইসলাম গ্রহণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করেন তাহলে ঘোড়সাওয়ার বাহিনী আপনাকে পদদলিত করবে এবং আপনার সজীবতাকে নিশ্চিহ্ন করে ফেলবে। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আপনার কওমের শাসক নিযুক্ত করবে। ইসলাম গ্রহণ করলে কোনো ঘোড়সাওয়ার কিংবা পদাতিক আপনার এলাকায় প্রবেশ করবে না। সম্রাট বললেন, আমাকে একটু চিন্তা ভাবনা করার সময় দাও, আগামীকাল আবার এসো। অতঃপর আমি তার ভাইয়ের নিকট আবার ফিরে গেলাম। তিনি বললেন, আমর, আমার আশা হচ্ছে যদি রাজত্বের লোভ জয়ী না হয় তাহলে সে ইসলাম গ্রহণ করে নেবে। আমর বিন আস বললেন, দ্বিতীয় দিন পুনরায় সম্রাটের নিকট গেলাম, কিন্তু তিনি অনুমতি প্রদানে অস্বীকার করলেন। এই কারণে আমি তার ভাইয়ের নিকট ফিরে গিয়ে বললাম যে সম্রাটের সাক্ষাৎ লাভ আমার পক্ষে সম্ভব হয়নি। এ প্রেক্ষিতে তার ভাই আমাকে তার নিকট পৌঁছে দিলেন। তিনি বললেন, তোমার দাওয়াতের ব্যাপারে আমি চিন্তা ভাবনা করেছি। যদি আমি রাজত্ব এমন এক ব্যক্তির নিকট সমর্পণ করে দেই যার নিপুণ ঘোড়সাওয়ার এখনো পৌঁছেওনি, তখন আমি আরবদের মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিতে পরিগণিত হব। পক্ষান্তরে যদি তার ঘোড়সাওয়ার বাহিনী এখানে পৌঁছে যায়
তাহলে এমন এক সংগ্রাম আরম্ভ হয়ে যাবে যেমনটি ইতিপূর্বে তাদের সঙ্গে আর কারো কখনো হয়নি। আচ্ছা, তাহলে আগামীকাল আমি ফেরত চলে যাচ্ছি। যখন আমার ফেরত যাওয়ার ব্যাপারটি তাদের মনে একটা স্থির বিশ্বাসের সৃষ্টি করলো, তখন তিনি তার ভাইয়ের সঙ্গে এককভাবে আলাপ আলোচনা করলেন এবং বললেন, এ পয়গম্বর যাদের উপর বিজয়ী হয়েছেন তাদের তুলনায় প্রকৃতপক্ষে আমাদের তেমন কোনো স্থানই নেই। অধিকন্তু তিনি যাদের নিকট দাওয়াত প্রেরণ করেছেন তারা সকলেই সে দাওয়াত গ্রহণ করে নিয়েছেন। অতএব পরবর্তী দিন সকালে তারা পুনরায় আমাকে আহ্বান জানালেন। আমি সেখানে উপস্থিত হলে সম্রাট ও তার ভাই উভয়ই ইসলাম গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করলেন। সদকা গ্রহণ করা এবং লোকজনের মধ্যে মীমাংসা করার জন্য আমাকে স্বাধীনভাবে ছেড়ে দিলেন এবং আমার বিরুদ্ধাচারীদের বিরুদ্ধে সাহায্যকারী ভূমিকা অবলম্বন করিলেন। এই ঘটনার সূত্রে এটা জানা যাচ্ছে যে অন্যান্য শাসক কিংবা বাদশার তুলনায় এই দুইজনের নিকট প্রেরিত পত্র বেশ বিলম্বে কার্যকর হয়েছিল। সম্ভবত এটি ছিল মক্কা বিজয়ের পরের ঘটনা। উপরোক্ত পত্রসমূহের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর অধিকাংশ রাজাবাদশার নিকট ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন। এই প্রেক্ষাপটে কেউ কেউ ইসলামের দাওয়াত গ্রহণ করেছিলেন, কেউ কেউ অস্বীকার করেছিলেন। কিন্তু এর ফলে এই সুবিধাটুকু হলো যে যারা দ্বীন অস্বীকার করলো তারাও এই ব্যাপারে মনোযোগী হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ও তার দ্বীন তাদের নিকট বেশ পরিচিত হয়ে উঠল।